আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, ডক্টর আমিন বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আপনাদের প্রিয় কনসালটেন্ট আমি মোহাম্মদ আমিনুর রহমান আমিন। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো কার্বোভেজ এর কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়গুলো যদি আপনার জানা থাকে তাহলে এই কার্বোভেজের লক্ষণের সঙ্গে মিলে যায় এমন রোগী যদি আপনাদের আশেপাশে থাকে বা আপনার নিকট আত্মীয় থাকে বা আপনি নিজে চিকিৎসা নিজে করতে পারেন, তবে পরামর্শ হচ্ছে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করবেন। আমরা এখন জানবো কার্বোভেজ। কার্বোভেজ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো প্রথমে আমরা জানবো কার্বোভেজ এর ক্রিয়াস্থল, এটি কোন কোন জায়গায় কাজ করে থাকে। তো কার্বোভেজ পাকস্থলীতে কাজ করে থাকে, এটি শ্বাসযন্ত্রে কাজ করে থাকে, কার্বোভেজ গলগণ্ড এবং রক্তের চাপ বৃদ্ধি করে। এইসব পর্যায়ে কার্বোভেজ কিন্তু খুব দ্রুত কার্যকরী একটি মেডিসিন। তো আমরা এখন জানবো এই কার্বোভেজের চরিত্রগত লক্ষণগুলো কি কি। তো চরিত্রগত লক্ষণগুলো আমরা জানবো। 1 নম্বর লক্ষণ হচ্ছে রোগী খোলামেলা পরিবেশে থাকতে বেশ পছন্দ করে এবং বদ্ধ ঘরে থাকতে সে চায় না, কারণ বদ্ধ ঘরে থাকতে তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। 2 নম্বর হচ্ছে রোগী শীত কাতর, তথাপি পাখার বাতাস চায় বা পাখার বাতাস পছন্দ করে। 3 নম্বর হচ্ছে রোগী অন্ধকার সহ্য করতে পারে না, কারণ অন্ধকারে তার দেওভূতের একটা ভয় থাকে এবং এই দেওভূতের কারণে কিন্তু তার স্মরণ শক্তি লোপ পায়। 4 নম্বর হচ্ছে যে সকল ব্যক্তি কোনো পূর্ববর্তী রোগ হতে সম্পূর্ণ সেরে উঠতে পারে না, কার্বোভেজ সেই সকল রোগীর ক্ষেত্রে বেশ কার্যকরী হয়ে ওঠে। সুপ্রিয় বন্ধুরা, এবার আমরা জানবো 5 নম্বর হচ্ছে কপালে এবং মুখে ব্রণ থাকে। আমরা জানবো এবার 6 নম্বর দন্তমাড়ি শিথিল, সহজেই রক্ত পড়ে থাকে এবং দাঁত মাজনকালে রক্ত ঝরে। দন্তমাড়িতে পুষ থাকে, অর্থাৎ দাঁতের মাড়িতে পুষ থাকে, দাঁত মাজতে গেলে তাদের রক্ত পড়ে এবং দন্তমাড়ি অর্থাৎ দাঁতের মাড়িগুলো খুবই কিন্তু শিথিল নরম প্রকৃতির হয়ে থাকে। আমরা 7 নম্বর জানবো ষড়যন্ত্রের চুলকানি সহ কাশি থাকে। তবে হচ্ছে আক্ষেপ কাশি দম আটকানোর মতো হয় এবং সেই সঙ্গে তার সেলমা থাকে, বমন থাকে। বিকেলের দিকে এই কাশি এবং ঠান্ডাজনিত বিষয়গুলো কিন্তু তার বেশি হয়। আমরা এখন জানবো 8 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে এই কার্বোভেজের রোগীর স্মরণ শক্তি কিন্তু আমি বলছি কার্বোভেজের রোগীর স্বরভঙ্গ বিকাল বেলায় বৃদ্ধি হয়, অর্থাৎ তার গলা ভাঙ্গা বা স্বরভঙ্গ বিকাল বেলায় বৃদ্ধি হয়, সন্ধ্যায় বৃদ্ধি হয় এবং কথা বললেও কিন্তু এই গলা ভাঙ্গা বা স্বরভঙ্গ হওয়াটা তার বেড়ে যায় বা বেশি হয়। তার কাশির সাথে বুক জ্বালা করে, এটা 9 নম্বর বলছি, কাশির সঙ্গে বুক জ্বালা করে, সন্ধ্যাবেলায় খোলা বাতাসে আহারের পরে কথা বলার পরে কিন্তু তার এই সব সমস্যাগুলো বৃদ্ধি পেয়ে থাকে। 10 নম্বর হচ্ছে রোগী পাখার বাতাস চায়, যেটা আগেও বলেছি। এবং 11 নম্বর হচ্ছে বেদনা সহ পেট ফুলে শক্ত হয় এবং শয়নকালে এটা বৃদ্ধি হয়। আহারের পর উদ্গারে অর্থাৎ বমি উঠলে তার উপশম হয়। তো সুপ্রিয় বন্ধুরা, কার্বোভেজের কিছু চরিত্রগত লক্ষণ এবং ক্রিয়ার স্থল আজকে আমরা জানলাম। কার্বোভেজ সম্পর্কে আরো ডিটেলস এবং বিস্তারিত বর্ণনা আসবে পরবর্তী ভিডিওতে। সেই ভিডিওটি আপনাদের দেখার অবশ্যই আমি আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকের মতো আমি বিদায় নিতে যাচ্ছি, তবে যাওয়ার আগে একবার বলে যাচ্ছি, সেটি হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই ভিডিওটিকে দেখে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যদি আমার চ্যানেলে আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে থাকবেন, কারণ পরবর্তী ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে, যেগুলো দেখলে আপনি অবশ্যই উপকৃত হবেন এই আশা আমি ব্যক্ত রাখি। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।